শুক্রদেব অর্থাৎ ভেনাস 20 ডিসেম্বর 2025 ট্রানজিট হলো কোথায় না স্যাগিটেরিয়াস অর্থাৎ ধনু রাশিতে। এর ফলে আমাদের যে কর্কট অর্থাৎ কর্কট রাশির যে সমস্ত জাতক বা জাতিকা তাদের কি রকম কি হতে চলেছে, লাভ হবে না ক্ষতি হবে, কোন জায়গায় হবে, সেইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য আপনাদের সঙ্গে এলাম। তো দেখুন কর্কট, তা সেইটাকে আমরা 1 নাম্বার ধরেছি। কর্কটের রাশি বা লগ্ন যারা রয়েছেন দুজনের ক্ষেত্রেই কিন্তু লগ্ন অনুযায়ী আমরা 80% বা 70% মতন রেজাল্ট পাই, আর যাদের রাশি তাদের ক্ষেত্রে 20 থেকে 30% রেজাল্ট পাবো। তো যাই হোক, এখন সেই অনুযায়ী আমরা যদি এগুলোকে প্লেস করি তো তাতে করে আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতি আমাদের এখন এই মুহূর্তে দ্বাদশ ঘরে রয়েছে, আর শুক্র চলে গেল আমাদের 6th হাউসে। আচ্ছা, এবার আমরা দেখতে পাচ্ছি কি না আমাদের ভাগ্যের স্থানে অর্থাৎ কর্কটের ভাগ্যের স্থানে দেখতে পাচ্ছি এখন শনিদেব, আর অষ্টম ঘরে রাহুদেব কিন্তু বিরাজ করছে। তো এর ফলে কি হতে পারে, কী রকম কী রেজাল্ট আসতে পারে, কোন জায়গায় আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে সেগুলোকে একটু জানার চেষ্টা করছি। তো দেখুন ছবিতে আমি দেখাচ্ছি যেটা, তো কর্কট রাশি বা লগ্নের হিসাব অনুযায়ী এইটা হচ্ছে তার শুক্রের অ্যাকচুয়ালি ঘর অর্থাৎ 11th হাউস। সে ট্রান্সফার হয়ে চলে এলো কোথায় এখন 6th হাউসে, আবার 4th হাউসের লর্ডও কিন্তু শুক্র, সেও কিন্তু ট্রান্সফার হয়ে গেল নিয়ে এখন 6th হাউসে বিরাজ করছে। তার মানে কি বোঝা গেল, এখন 6th হাউসটা কিসের ঘর? রোগ, ঋণ, তারপরে হচ্ছে শত্রু, কম্পিটিশন, এইসবের ঘর কিন্তু 6th হাউস। তাহলে সেই 6th হাউস, সেই ঘরটিকে এখন লিড করছে কে? 4th হাউসের লর্ড আর 11th হাউসের লর্ড। এরা দুজন কিন্তু এই ঘরটাতে ঢুকলো, অর্থাৎ এই ঘরটা ভাড়া নিয়েছে, এখন এরাই কিন্তু এই ঘরে থাকবে। কাজে এই ঘরটার খারাপ ভালো সব কিছু কিন্তু এই লর্ডটা দেখবে। এবার শুক্রের একটা নিজস্ব প্রপার্টি আছে। আমরা জানি শুক্র মানে হচ্ছে লাক্সারি, শুক্র মানে হচ্ছে ফিনান্স, শুক্র মানে হচ্ছে সুখ শান্তি এসব। তাহলে সেই প্রপার্টিটা তো অবশ্যই 6th হাউসে ঢুকেছে, মানে 6th হাউসের ঘরটাতে সে কিন্তু দেবেই দেবে। তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমাদের 6th হাউস, যদি আপনার 6th হাউস নিজস্ব ছকে ভালো থাকে বা শুক্রের পজিশন ভালো থাকে, তাহলে জানবেন যে আপনার যে লোন ছিল বা যাদের একটা লোনের প্রবণতা ছিল, লোন থাকলে লোনটা রিকভারি করার চেষ্টা করবে, কেন সঙ্গে বৃহস্পতি কিন্তু দৃষ্টি দিয়ে রেখেছে। এইবার আপনার মানসিক সুখ কিন্তু একটু ডিস্টার্ব হবে। ডিস্টার্ব মানে কি রকম? মনের ভিতর আপনার একটা কম্পিটিশন, সেই কম্পিটিশনটা কিন্তু আপনার মধ্যে একটা গ্রো করবে, যার ফলে আপনাকে শান্তিতে ঘুমোতে দেবে না। কিছু না কিছু একটা নিয়ে আপনার মধ্যে একটা কম্পিটিশন মনোভাব দেখবেন চলবে। আর মায়ের শরীর নিয়ে হয়তো একটু প্রবলেম দিতে পারে, কেন 4th হাউস তো মাকেও বোঝায়। তো সেইটা যেহেতু 6th হাউসে গেল, সেজন্য একটু শরীর নিয়ে, মায়ের শরীর নিয়ে হয়তো একটু আপনাকে ভোগাবে। আর আপনার ক্ষেত্রে কীরকম হবে, যেহেতু 6th হাউসে বসেছে শুক্র, সে দৃষ্টি দিচ্ছে দ্বাদশ ঘরে। দ্বাদশ ঘরটা কিসের? খরচের ঘর। আর 2nd হাউস হচ্ছে আমাদের ব্যাংক ব্যালেন্স। তো এই খরচটা আপনার করবে কিসের জন্য? লাক্সারির জন্য। হয়তো গাড়ি বাড়ির পিছনে আপনার একটা খরচা হবে, সেই সব করতে গিয়ে আপনার কিছু টাকা পয়সা কিন্তু বেরোবে। কিন্তু যেহেতু আবার বৃহস্পতি আপনার 9th হাউসের লর্ড, সে কিন্তু আবার যেহেতু 6th হাউসে দৃষ্টি দিয়ে রেখেছে, তার মানে টাকার যোগানও কিন্তু আসবে।
টাকার জোগানও আসবে এবং খরচাও আপনি করবেন লাক্সারির জন্য, মানে লাক্সারি বলতে আপনি যেরকম আছেন তার থেকে একটু লাইফটাকে ভালো করার আপনি চেষ্টা করবেন, আর সেটা করার জন্য আপনার কিন্তু একটা খরচ হবে। এবার শনিদেব বসে আছে কোথায় না আমার ভাগ্যস্থানে। ভাগ্যস্থানে শনিদেব বসে থাকার ফলে আপনার ভাগ্যের উন্নতি তো দেবে, কিন্তু সহজে দেবে না, আপনাকে খাটতে হবে, পরিশ্রম করতে হবে, তাহলে আপনার ভাগ্যের উন্নতি দেবে। সেইখান থেকে শনিদেব দৃষ্টি দিচ্ছে কিন্তু আপনার 6th হাউসে, মানে কম্পিটিশনের ঘরে দৃষ্টি দিচ্ছে। তাহলে সেই কম্পিটিশনটাও কিন্তু আপনার বাড়াবে, খারাপ নয়, এটা ভালো। কম্পিটিশনটা বাড়াবে, যারা কর্মজীবনে রয়েছেন দেখবেন কর্মের জায়গায় একটা কম্পিটিশন মনোভাব তৈরি হবে। কিন্তু শনিদেব তো আবার লেজি, সেই জন্য মাঝে মধ্যে আপনার মানে শরীরে একটা মনের মধ্যে একটা একটা লেজিনেস একটা ব্যাপার, সেই ব্যাপারটাও কিন্তু গ্রো করবে। তো আশা করছি আপনারা ব্যাপারটাকে বুঝতে পারছেন। এইবার আবার 11th হাউস, এবার 11th হাউসটাকে আমরা ধরছি, 4th হাউসের ব্যাপারটা আমরা বুঝলাম। 11th মানে কি আমার সোশ্যাল লাইফ। 11th হাউস আমার ইচ্ছা যে পূরণ, সেটা কোথার থেকে হয়? 11th হাউস থেকে। যদি আপনার ছকে দেখবেন যে 11th হাউস ভালো রয়েছে, 11th হাউসে ভালো গ্রহের দৃষ্টি রয়েছে, 11th হাউসটাকে লিড করছে ভালো গ্রহ, এইগুলোর মধ্যে যে কোনো যদি একটা হয়, তাহলে দেখবেন আপনার যে কোনো ইচ্ছা সহজে পূরণ হবে। আর যদি দেখবেন যে সেখানে ভালো না খারাপ গ্রহের দৃষ্টি রয়েছে বা খারাপ গ্রহ বসে আছে, তাহলে ইচ্ছা পূরণ হতে আপনার কিন্তু অনেক, যে কোনো ইচ্ছা, মনের ইচ্ছা পূরণ হতে দেখবেন আপনার কিন্তু অনেক সময় লাগবে। তো এই মুহূর্তে এখন দেখা যাক কি হচ্ছে। তো এই মুহূর্তে দেখুন 11th হাউসের লর্ড অর্থাৎ ইচ্ছা পূরণের যে ঘরের স্বামী, সে কিন্তু বসলো কোথায়? কম্পিটিশনের ঘরে। তার মানে কি সোশ্যাল লাইফেও আপনার কম্পিটিশন দেখাবে, বন্ধুবান্ধবদের মধ্যেও একটা ইগো, একটা ফিলিংস আসবে। সোশ্যাল লাইফে যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করছেন তাদেরও একটা কম্পিটিশন আপনি দেখতে পাবেন, এবং যার ফলে কিন্তু আপনার সোশ্যাল মিডিয়া কিন্তু একটা এই মুহূর্তে উন্নতি হবে। আগে যেটা গ্রো করছিল না সেটা কিন্তু এই মুহূর্তে উন্নতি দেবে। আপনার যদি ইচ্ছা থাকে ভালো ভিউয়ার হওয়ার, দেখবেন এই সময় কিন্তু আপনার ভিউটা বাড়বে। বা অনেক দিন ধরে আপনার মনে একটা সোশ্যাল মিডিয়ার সম্বন্ধে একটা লেজিনেস ব্যাপারটা ছিল, যেহেতু শনিদেবের দৃষ্টি ছিল। এইবার যেহেতু 11th হাউসের লর্ড এখানে চলে এলো, আপনার দেখবেন আবার সোশ্যাল মিডিয়ার প্রতি আপনি অ্যাক্টিভও হয়ে যাবেন। আর যারা বহুদিন ধরে এই সোশ্যাল মিডিয়াতে কাজ করছেন তাদের দেখবেন ইনকামও এই সময় বাড়বে। তো ওভারঅল আমরা দেখতে পেলাম কি না, ঘরে ঘরে ভালোর দিকটাই বেশি, খারাপের দিকটা কম রয়েছে। এইবার যে খারাপের দিকটা রয়েছে সেটা খারাপ বলবো না আমি। দেখুন, শখ পূরণ করতে গেলে, ইচ্ছা পূরণ করতে গেলে, একটা লাক্সারি জীবন করতে গেলে একটা তো খরচা তো হবেই। তো সেই খরচার দরুন আপনার হয়তো একটু আর্থিক পরিস্থিতি একটু টালমাটাল হতে পারে, একটা চাপ আসবে, কিন্তু আপনার ইচ্ছা পূরণ করবে, এবং সেই ইচ্ছাটা কিন্তু আপনার মানে লাক্সারির উপরেই হবে। তো এইটা কিন্তু 1 মাসের জন্য। এরপর বাকি হচ্ছে যার ভালো গ্রহের দশা চলছে তার ক্ষেত্রে এই রেজাল্টটা খুব বেটার পাবেন। আর যাদের খারাপ গ্রহের দশা চলছে তাদের কিন্তু ওই লাক্সারি জীবন যেটা বললাম সেটা অতটা হবে না। সেই হিসাবে আপনার ছকটা দেখুন যে আপনার ছকে কি রয়েছে। যদি বুঝতে না পারেন অতি অবশ্যই কমেন্টে লিখে পাঠান যে আপনার ছক আপনি বুঝতে পারছেন না, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার, ম্যাক্সিমাম আমি উত্তর দেওয়ার চেষ্টা করি। অনেক দিন আসিনি কারণ আমার একটু স্কুলের কাজ, একটু আমার তো নানা রকম ধরনের ব্যাপার থাকে স্কুলের কাজ নিয়ে। হাই স্কুলেও একটা কাজ রয়েছে, আমার নিজের স্কুল আছে, সেখানে এইসব নিয়ে একটু ব্যস্ত ছিলাম, তার জন্য দুঃখিত। তো যাই হোক, আশা করছি আপনারা বুঝতে পারলেন। আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যারা নতুন এসছেন তারা অতি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে রাখুন। খুব শীঘ্রই 2026 সালের প্রেডিকশন আমি একে একে নিয়ে আসার চেষ্টা করছি, সঙ্গে থাকবেন। ধন্যবাদ। হর হর মহাদেব।